তো চ্যাপ্টার 7 কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সারসাইজ 7.2 কোশ্চেন নম্বর 1 সোয়া ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট which divides the join of A2 and A2 in the ratio 2:3 তার মানে কোঅর্ডিনেটস ওলাব গৈছে হয় না তো ইয়াত সোয়া জয়নিং পয়েন্ট কোনটা আছিল A2 এটা আছিল A2 এটা আছিল এটো কি কৰিছে এই জয়নিং পয়েন্ট দুটাক ডিভাইড কৰিছে কৰি এই কোঅর্ডিনেটস পয়েন্ট এটা ডিভাইড কৰিছে তো এই কোঅর্ডিনেটস পয়েন্ট ওলাব লাগে তো এটো রেশিও আছিল ঠিক আছে ডায়াগ্রামটা সোয়া ইয়াত ধরা এটো এটা পয়েন্ট জয়নিং পয়েন্ট এটো এটা পয়েন্ট তো ধরা এটো এ এটো বি এই দুটা পয়েন্টে কি কৰিছে জয়েন কৰিছে তো এটো এ ধরা এটো বি ধরা তো এ কিমান -1 আৰু 7 আছে বি কিমান আছে 4 আৰু -3 আছে আচ্ছা তো এটো কোঅর্ডিনেট পয়েন্ট তো পি ধরা তো পি তো কি ধরিম এক্স ওয়াই বলি ধরিম আচ্ছা এটো কিমান এটো কয় x1 এটো y1 আৰু এটো কি x2 এটো y2 আচ্ছা আৰু এটো কোঅর্ডিনেটস পয়েন্ট কোনটা xy বলি ধরিম xy বলি ধরিম এটা রেশিওটা কিমান দিয়া আছিল 2:3 এটো রেশিও 2 আৰু 3 তার মানে এটো দুই ভাগ ইয়ার পরে এইখিনি দুই ভাগ ইয়ার পরে এইখিনি তিন ভাগ আচ্ছা তো এতিয়া সলিউশন সলিউশন কি করেন স্যাংশন ফর্মুলার দ্বারা আমি এটো x এর ভ্যালু আর y এর ভ্যালুটা উলাম তো ইয়াত x এর ভ্যালু এনেকে উলাব লাগে এই ফর্মুলার দ্বারা আর y এর ভ্যালু এটো ফর্মুলার দ্বারা উলাব লাগে তো x y এর ভ্যালু উলাম তো আমার কোঅর্ডিনেটস পয়েন্টও উলাই যাব তো ইয়াত x এর ভ্যালু কি উলাম তো m into x2 plus n into x1 by m plus n তো ভ্যালু কেটা বহাই দিয়া তো m এর ভ্যালু কিমান এটা আছিল m এটা আছিল n তো m এর ভ্যালু আছে 2 into x2 এর ভ্যালু কিমান এটা x2 তো এটা 4 আছে প্লাস n এর ভ্যালু 3 তো n into x1 এর ভ্যালু কিমান -1 তো -1 by m plus n তো 2 plus 3 তো এটা করিলে কিমান হবে 2 4 jar 8 এটো ইনটু করিলে 3 1 jar 3 এটো মাইনাস আছে নয় তো -3 বাই এটো 2 plus 3 কিমান হবে 5 হবে তো এটো কিমান হবে তলত 5 এটো 8 - 3 কিমান হবে 5 তো এটো কটাকটি যায় তো 1 jar যায় তো এটা আবার হবে 1 x এর ভ্যালু কিমান হল 1 x এর ভ্যালু 1 হলাইছে আচ্ছা নেক্সট y2 সোয়া y এর ফর্মুলাটা কি আছে যে m y2 plus n into y1 by m plus n তো এটা কি হবে m plus n মানে কি 2 plus 3 এটা m এর ভ্যালু কিমান 2 into y2 এর ভ্যালু কিমান -3 তো এটা -3 plus n এর ভ্যালু কিমান 3 তো 3 into y1 এর ভ্যালু কিমান 7 আচ্ছা তো এটা সলিউশন করা 2 plus 3 কিমান হবে 5 হবে এটা 2 into 3 কিমান হবে 6 মাইনাস আছে তো -6 প্লাস 3 7 jar 21 তো এটা প্লাস 21 -6 তো এটা কিমান থাকিব 15 থাকিব 15 থাকিব বাই 5 তো এটা কটাকটি যায় 5 1 jar 5 5 3 jar 15 তো এটা কিমান থাকিব 3/1 মানে কি লিখিব পারো 3 লিখিব পারো তো পয়েন্ট কি হবে কোঅর্ডিনেটস পয়েন্ট কি হবে কোঅর্ডিনেটস পয়েন্ট কি ধরেছিল পি ধরেছিল না হয় তো পি = x আর y আছিল তো x এর ভ্যালু আছিল 1 y এর ভ্যালু কিমান হল 3 তো এটা হবে আমার কোঅর্ডিনেটস পয়েন্ট তো এটা হবে আমার आंसर বুঝতে পারছো Question number 2 কি কইছে find the coordinates of the points of trisection of the line segment joining A2 and A2 হ্যাঁ তো কোঅর্ডিনেটস এটা উলাব কইছে ট্রাইসেকশন করিব কইছে এই জয়েনিং পয়েন্ট দুটা আছে এটা ট্রাইসেকশন করিব কইছে সোয়া 2 নম্বরটা আছিল A2 তো এটা জয়েনিং পয়েন্ট আছে ধরা A আৰু B আছিল আচ্ছা A দিয়া আছে 4 আৰু -1 দিয়া আছে
বি দিয়া আছে -2 আৰু -3 দিয়া আছে হৈছে তো ট্ৰাইসেকশন ইকুয়ালি তিনিটা ভাগত ভাগ কৰিলো তো এটা ট্রাইসেকশন মিন্স তিনিটা ভাগত এটা ভাগ দুটা ভাগ তিনিটা ভাগ হৈছে তো এটা রেশিও কি হ'ব 1 ভাগ 1 ভাগ 1 ভাগ সব ইকুয়াল হয় না এইখিনি ইকুয়াল এইখিনি এইখিনি ইকুয়াল এইখিনি তো এটা রেশিওটা কি হ'ব 1:1:1 তো এতিয়া এটো কি আছিল x1 এটো আছিল y1 এটো আছিল x2 এটো আছিল y2 তো এটা পয়েন্ট ধরা এটা p ধরা p x y ধরা এটো q x y ধরা তো এইবার হইছে কোঅর্ডিনেট পয়েন্টস হয় না তো এই p টো ওলাব লাগে আর q এর ভ্যালুটা ওলাব লাগে তার মানে x y এর ভ্যালুটা ওলাব লাগে এই পয়েন্টের কারণে x y এর ভ্যালু কি হবে এই পয়েন্টের কারণে x y এর ভ্যালু কি হবে তো এতিয়া সোয়া এটা আমি লিখিব পারো না নাই ap ইকুয়াল pq ইকুয়াল qb এটা লিখিব পারো তার মানে এটা ap ইকুয়াল pq ইকুয়াল qb এটা তো লিখিব পারো হয় না যেহেতু ট্রাইসেকশন করিছে ইকুয়ালি তিন ভাগত ভাগ করিছে তো ঠিক আছে তো এটা p অফ xy এর কারণে p কোঅর্ডিনেটর কারণে কোঅর্ডিনেটস অফ p এটার কারণে কি আছিল রেশিওটা কিমান হবে এইখিনির কারণে কি হবে 1 ভাগ আর এইফালে কি আছে 2 ভাগ এইফালে 1 ভাগ এইফালে 1 ভাগ 2 ভাগ তো 1:2 এই গোটেইখিনি তো এটা রেশিওটা কি হবে 1:2 তো এই রেশিওটা পাই গলো আমি তো ইয়ার পরে x y এর ভ্যালুটা ওলাম তো সেকশন ফর্মুলা আছিল না তো x কি আছে m into x2 plus n into x1 by m plus n তো m এর ভ্যালু কিমান আছিল 1 তো 1 into ইয়াত প্লাস দিলুয়া n এর ভ্যালুটো কি আছিল 2 into ইয়াত x2 এর ভ্যালু বহাই দিয়া ইয়াত কি x1 এর ভ্যালু বহাই দিয়া x2 এর ভ্যালু কিমান -2 তো -2 x1 এর ভ্যালু কিমান 4 আছে তো m plus n করা ইয়াত m আছে n আছে এটো 1 plus 2 তো এটো করিলে তলত 3 এটো কি হবে -2 হবে প্লাস 2 4 jar 8 হবে তো থাকিল কিমান প্লাস 6 থাকিল তলত 3 থাকিল কটাকটি যায় তো এটো কটাকটি কৰি দিয়া এটো 3 1 jar 3 3 2 jar 6 তো এটো কিমান হল 2 তো আৰু এটা আছিল y এর ভ্যালুটো ওলাই লওয়া y কি লিখিব পারো m into y2 plus n into y1 by m plus n তো এটা m plus n কি আছিল এটা m এটা n তো এটা 1 plus 2 এটা 1 into y2 এর ভ্যালু কিমান -3 plus n এর ভ্যালু হইছে 2 into y1 এর ভ্যালু কিমান -1 তো এটা -1 তো এটা কি হবে তলত 3 হবে এটা -3 হবে আর এটা ইনটু কৰিলে -2 হবে তো -3 আৰু -2 কিমান হবে -5 তলত 3 তো এটা y এর ভ্যালু ওলাল এটা x এর ভ্যালু ওলাল হয়না তো তেনতে আমার p কোঅর্ডিনেটস তো কিমান হবে তো p কোঅর্ডিনেটস তো কিমান হবে p xy আছিল নহয় তো x এর ভ্যালু 2 y এর ভ্যালু কিমান -5/3 তো এটা আছিল p এর ভ্যালু p কোঅর্ডিনেটস এর ভ্যালু এটা q কোঅর্ডিনেটস এর ভ্যালু ওলাব লাগে তো এটা ওলাম তো কোঅর্ডিনেটস অফ q কোঅর্ডিনেটস অফ q আছে তো কোঅর্ডিনেটস অফ q এর কারণে রেশিওটা কি হবে সোয়া এইখিনি q পয়েন্ট এইটো ইয়াত দুটা ভাগ আছে লাস্টত কিমানটা ভাগ আছে এটা ভাগ তার মানে 2:1 2:1 এটার রেশিওটা হবে 2:1 বুঝি পাইছা তো এতিয়া সেকশন ফর্মুলা লাগাম x m into x2 plus n into x1 by m plus n আর y এর কারণে কি আছিল m into y2 plus n into y1 by m plus n তো ভ্যালু কেটা বহাই দিয়া m এর ভ্যালু ইয়াত কি আছে এটো m এটো n
তো ইয়াত 2 আছে ইনটু x2 ৰ ভ্যালু কিমান x2 ৰ ভ্যালু কিমান -2 তো -2 প্লাস n ৰ ভ্যালু 1 ইনটু x1 ৰ ভ্যালু কিমান 4 বাই 2 প্লাস 1 করা ইয়াত 2 প্লাস 1 আছে তো এটা সলিউশন করা তলত কিমান হ'ব 3 এটো 2 ইনটু 2 মাইনাস অর 4 প্লাস অর 4 তার পিছত এটো কি হ'ব তলত 3 এটো প্লাস অর এটো মাইনাস অর ক্যান্সেল যাব হয়না তো ইয়াত 0 থাকিব তো 0 বাই 3 কিমান হ'ব आंसर 0 তো y to ভ্যালু সোয়া ইয়াত y এর ভ্যালু তো কি হ'ব m এর ভ্যালু কিমান 2 ইনটু y টুৰ ভ্যালু কিমান আছে ইয়াত -3 তো এটা -3 প্লাস n এর ভ্যালু কিমান 1 ইনটু y1 এর ভ্যালু কিমান আছিল ইয়াত -1 তো -1 আছে তো এটা কি হ'ব 2 প্লাস 1 হ'ব m প্লাস n আছিল নহয় তো এটা 2 প্লাস 1 তো এটা কিমান হ'ব 2 প্লাস 1 কৰিলে 3 তো এটা 2 ইনটু 3 কৰিলে -6 হ'ব 1 ইনটু 1 কৰিলে -1 হ'ব তো এটা কিমান হ'ব -6 আৰু -1 -7 বাই 3 তো এটা আছিল y এর ভ্যালু এটা আছিল x এর ভ্যালু এটা আছিল x এর ভ্যালু তো আমার q কোঅর্ডিনেটস তো কি হবে তো এটা 0 আছিল x এর ভ্যালু 0 আর y এর ভ্যালুটা -7 বাই 3 তো এটা হবে আমার आंसर এটা একটা কোঅর্ডিনেটস আছিল আর p এটা কোঅর্ডিনেটস আছিল হ'ব তো কোশ্চেন নাম্বার 3 কি কৈছে টু কন্ডাক্ট স্পোর্টস ডে অ্যাক্টিভিটিজ in your rectangular shaped school ground a b c d eto a b c d eto rectangular field asil lines have been drawn with chalk powder at a distance of 1 meter each 100 flower spots have been placed at a distance of 1 meter from each other along AD as shown in figure 7.14 Niharika runs 1/4 the distance AD on the second line and posts a green flag. Padma runs 1/5 the distance AD on the 8th line and posts a red flag. What is the distance between both the flags? If Rashmi has to post a blue flag exactly halfway between the line segment joining to the flags, where should she post her flag? তার মানে গল্পটা বুঝি পাইছা কাহিনীটা তো এটা এডি ডিস্টেন্স আছিল নহয় তো এই ফলোয়ার বর 1 মিটার করে ডিস্টেন্স করে আছে ইয়াত 1 মিটার 2 মিটার এনেকৈ 3 মিটারত এটা এনেকৈ ৰখা আছে এইফালে যে কম্পিটিশনার যে আছিল স্টুডেন্টস আছিল স্পোর্টস মানে জয়েন কৰিছে তার কারণে এটা 1 মিটার ডিস্টেন্স করে এইফালেও থিয় হইছে হইছে তো এইফালেও 1 মিটার করে ডিস্টেন্স আছে লাইন বৰ যে টানিছে আৰু এইফালে যে ফলোয়ার বৰ ৰাখিছে এইবারও 1 মিটার করে ডিস্টেন্সত আছে আচ্ছা তো এতিয়া কৈছে 2 নম্বৰত কোন আছে 2 নম্বৰত আছে নিহাৰিকা আৰু 8 নম্বৰত কোন আছে পদ্মা 8 নম্বৰত কোন আছে পদ্মা আছে আচ্ছা তো এতিয়া কোশ্চেন কৈছে যে নিহাৰিকা কিমান রান কৰিছে 1/4 অফ এডি ডিস্টেন্স তো এডি ডিস্টেন্স ইয়াত 100 ফলোয়ার্স আছে তো এটা কিমান হ'ব 100 মিটার হ'ব হয়নে এটো এডি ডিস্টেন্স তো কিমান হ'ব যেহেতু 100 ফলোয়ার্স আছে তো এটাকৈ ফলোয়ার্স 1 মিটার ডিস্টেন্স কৰি আছে হয়নে তো 100 ফলোয়ার্স 100 মিটার ডিস্টেন্সত আছে এটো তো এতিয়া চোৱা তো নিহাৰিকা 3 নম্বৰটো তো নিহারিকা রানস কিমান করিলে নিহারিকা রানস বা ডিস্টেন্স কিমান ডিস্টেন্সত আছে নিহারিকা রানস অর ডিস্টেন্স তো নিহারিকা কি ফ্ল্যাগ গাড়িছিল গ্রিন ফ্ল্যাগ হয়নে তো এটা গ্রিন ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ এটো লৈ গৈ গাড়িছে পোস্ট কৰিছে হয়নে গ্রিন ফ্ল্যাগ লৈ গৈ পোস্ট কৰিছে তো নিহাৰিকাৰ কাৰণে ডিস্টেন্স তো কিমান ডিস্টেন্সত গৈ গ্রিন ফ্ল্যাগ তো পোস্ট কৰিছে 1/4 অফ এডি তো 1/4
ইনটু এডিৰ ডিস্টেন্সটো কিমান 100 ফলোৱাৰ্ছ আছিল তো 100 মিটাৰ হ'ব এটা সোয়া এডি এইখিনি আছিল তো এটা 100 আছিল নহয় তো এটা কিমান হ'ব 100 মিটাৰ হ'ব এটা হয়নে তো এটা কি হ'ব কটাকটি কৰিলে 25 জাৰ তো 25 মিটাৰ ডিস্টেন্সত গৈ নিহাৰিকাই কি কৰিছে গ্ৰীণ ফ্ল্যাগ পোস্ট কৰিছে আকৌ কি কৈছে পদ্মা কি কৰিছে পদ্মাৰ ডিস্টেন্স কিমান আছিল কিমান ডিস্টেন্সত গৈ কি কৰিছে পদ্মাই ৰেড ফ্ল্যাগ গাৰিছে ন ৰেড ফ্ল্যাগ তো এটা ৰেড ফ্ল্যাগ আছিল কিমান পদ্মা 1/5 আছিল ইনটু এডি বা অফ এডি আছিল তো এটা 1/5 ইনটু এডি কিমান আছিল 100 আছিল তো এটা কটাকটি কৰা 20 জাৰ গল তো এটা 20 মিটাৰত কৈ কি আছিল পদ্মাই ৰেড ফ্ল্যাগ তো এটো কিমান আছিল পদ্মাৰ কাৰণে ৰেড ফ্ল্যাগ আছিল হয়নে ৰেড ফ্ল্যাগ আছে তো এতিয়া এটো সোয়া ইয়াত সোয়া এটো গ্ৰীণ ফ্ল্যাগ আছিল এটো আছিল 2 নম্বৰত কাই আছিল কোন আছিল 2 নম্বৰত আছিল নিহাৰিকা আৰু 8 নম্বৰত কোন আছিল পদ্মা তো এটো আছিল গ্ৰীণ ফ্ল্যাগ ইয়াত আহিছে এটো ৰেড ফ্ল্যাগ তো এইখিনি ডিস্টেন্স কিমান হ'ব এটো ওলাব কৈছে তো এটো গ্ৰীণ এটো ৰেড ফ্ল্যাগ এইখিনি ডিস্টেন্স কিমান হ'ব তো আমাৰ এটোৰ পয়েন্ট কিমান আছিল এটো এইফালে x ৰ পয়েন্ট x ৰ ভ্যালু কিমান হ'ব 2 আৰু y ৰ ভ্যালু ওপৰত গৈ কিমান হ'ব কিমান মিটাৰত আছে ইয়াত সোয়া ওলাইছো 25 মিটাৰ ওলাইছো নহয় এটো হ'ব আৰু পদ্মাৰ কাৰণে কিমান x ৰ ভ্যালু হ'ব 8 y ৰ ভ্যালুটো কিমান হ'ব ওপৰত গৈ কিমান পাইছো 20 মিটাৰ পাইছো তো এই কাৰণে নিহাৰিকাৰ কি হ'ব নিহাৰিকা পয়েন্টটো কিমান হ'ব এটা হ'ব নিহাৰিকাৰ পয়েন্ট 2 আৰু আছিল 25 হৈছে আৰু পদ্মাৰ কাৰণে কি আছিল পদ্মাৰ কাৰণে 8 মিটাৰ আছিল আৰু ওপৰত 20 মিটাৰ হৈছে তেন্তে এই পয়েন্ট দুটাৰ ডিস্টেন্স ওলাব লাগে তো নিহাৰিকাৰ কাৰণে গ্ৰীণ ফ্ল্যাগ আছিল পদ্মাৰ কাৰণে নিহাৰিকা গ্ৰীণ ফ্ল্যাগ পদ্মা ৰেড ফ্ল্যাগ হৈছে তো এটা জি আর এর ডিস্টেন্স ওলাব লাগে তো জি আর ইজিক্যাল টু কি ডিস্টেন্স ফর্মুলা আছিল নহয় তো ডিস্টেন্স ফর্মুলা লগাই দিয়া তো ডিস্টেন্স ফর্মুলা আছিল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার আছে তো ইয়াত আছিল x1 y1 এটো আছিল x1 এটো আছিল y1 এটো আছিল x2 এটো আছিল y2 তো এটো ভ্যালুটো বহাই দিয়া তো x2 কোনটো এটো 8 - x1 কিমান 2 এটো স্কয়ার প্লাস y2 কিমান 20 মাইনাস y1 কিমান 25 এটো স্কয়ার আছে তো এটো মাইনাস কৰিলে কিমান হ'ব 6 স্কয়ার হ'ব প্লাস এটো 20 পৰা 25 গলা মানে মাইনাসৰ 25 এটো প্লাসৰ 25 তো মাইনাসৰ 5 থাকিব এটো স্কয়ার তো এটো কৰিলে 6 ক স্কয়ার কৰিলে 36 আৰু -5 ক স্কয়ার কৰিলে মাইনাসটো তো উঠি যাব তো প্লাসৰ 25 হ'ব তো এটো কৰিলে কিমান হ'ব 61 36 প্লাস 25 61 মিটার তো এটো আছিল ডিস্টেন্স বুজি পাইছা তো এতিয়া আৰু এটা কোশ্চেন কৰিছে যে ৰশ্মি তো ৰশ্মি এক্স্যাক্টলি মিড পয়েন্টত আছিল নহয় তো এটো কোন আছিল নিহাৰিকা আছিল এটো আছিল পদ্মা তো ৰশ্মি এক্সাক্ট মিড পয়েন্ট মিন্স ইয়াত 5ত আহিব হয়নে এইফালৰ পৰা 3 ঘৰ এইফালৰ পৰা 3 ঘৰ তাৰমানে 5ত আছে নিহাৰিকা কি ৰশ্মি কত আছে 5ত আছে হয়নে তো ৰশ্মিৰ এই এটো y ৰ ভ্যালুটো ওলাব পাৰিলে হল এই মানে এই জয়নিং পয়েন্ট জয়নিং লাইন সেগমেন্ট ওলাইছে নহয় এই লাইন সেগমেন্ট কোনটো পয়েন্টত গৈ ৰশ্মি পাব আছে মিড পয়েন্টত পাব তো এটো মিড পয়েন্টৰ ফৰ্মুলাটো লাব পাৰা নহলে এটো y ৰ ভ্যালুটো ওলাই দিলেও হ'ব তো ইয়াত সোয়া
এইখিনিৰ ডিষ্টেঞ্চ ওলাইছে ৰেড আৰু গ্ৰীণ এইখিনিৰ ডিষ্টেঞ্চ ওলাইছে তে এতিয়া কৈছে ৰশ্মি হেজ টু পোষ্ট এ ব্লু ফ্ল্যাগ এক্সাক্টলি হাফ ৱে বিটুইন দ্য লাইন সেগমেন্ট জইনিং দ্য টু ফ্ল্যাগস তার মানে এই টু ফ্ল্যাগসৰ মাজত একদম এক্সাক্টলি মাজত কি কৰিছে ৰশ্মিয়ে গৈ ফ্ল্যাগ গাৰিব ব্লু ফ্ল্যাগ হৈছে তো এটোৰ কাৰণে ৰেশিওটো তো 1:1 হ'ব হয়নে রেশিও যেহেতু মিড পয়েন্ট তো 1:1 এটো 1 ভাগ এটো 1 ভাগ তো হব তো এটোর কারণে রশ্মির কারণে আমি উলাম তো রশ্মি হ্যাজ ব্লু ফ্ল্যাগ পোস্ট হয় না কোনটো পয়েন্টত কৰিব এক্সৰ ভ্যালুটো তো জানো যেহেতু মিড পয়েন্ট তার মানে ইয়াৰ পৰা 3 ঘৰ এইফালে ইয়াৰ পৰাও 3 ঘৰ এইফালে তো এটা 5ত আহিব তো এক্সৰ ভ্যালুটো 5 জানো হয়নে তো y এর ভ্যালুটো ওলাই লোৱা তো y সেকশন ফর্মুলা কি আছিল এক্সৰ ভ্যালুটো তো জানোই ইয়াত তো সেকশন ফর্মুলা ইউজ করার দরকার নাই ডাইরেক্ট লিখি দিছো y এর ভ্যালুটো কিমান হ'ব সোয়া রেশিওটো কিমান 1:1 তো 1 + 1 এ হ'ব আৰু y এর কারণে কি আছিল m * y2 y2 এর ভ্যালু কিমান y2 কোনটো এইটো তো 20 হ'ব প্লাস n কিমান 1 * y1 কিমান 25 বুঝি পাইছা তো এইটো কি হ'ব 2 এইটো হ'ব 20 প্লাস 45 25 আছে তো এটা কৰিলে কি হ'ব 2 থাকিব ইয়াত 20 প্লাস 25 45 তো এটা ডিভাইড কৰিলে 22.5 এনেকুৱা আহিব তো আমাৰ এক্স্যাক্টলি কিমান মিটাৰত আছে তেন্তে কিমান মিটাৰত ব্লু ফ্ল্যাগটো মানে পোস্ট কৰিব গাৰিব ৰশ্মিয়ে 22.5 মিটাৰত গৈ গাৰিব বুজি পাইছা তো এটা হ'ব আমাৰ आंसर তো কোশ্চেন নম্বৰ 4 কি কৈছে ফাইন্ড দ্য রেশিও in which the line segment joining the points 8 and 8 is divided by 8 তার মানে জয়নিং পয়েন্ট 8 আছিল আৰু 8 আছিল এই দুটাই কোঅর্ডিনেটস পয়েন্ট তেন্তে 8 হ'ব তার মানে 8 পয়েন্টে এই দুটা জয়নিং পয়েন্টক ডিভাইড কৰিছে বুজিছা তো এইফালে সোয়া ডায়াগ্রামটো সোয়া এইটো এটা পয়েন্ট আছিল এইটো এটা পয়েন্ট আছিল এই পয়েন্ট দুটাক কিমান দি ডিভাইড কৰিছে এইটো -1 আৰু 6 ধৰা এইটো এটা পয়েন্ট তো এ এটা ধৰা পয়েন্ট আৰু বি এটা জয়নিং পয়েন্ট বুলি ধৰা তো এ পয়েন্ট কিমান আছে -3 আৰু 10 আছে বি কিমান আছে 6 আৰু -8 আছে এই দুটা পয়েন্টক এই পয়েন্টত ডিভাইড কৰিছে তো এটা পি বুলি ধৰা তো এতিয়া কি কৰিছে m:n এইটো ওলাব কৈছে আচ্ছা m:n মানে রেশিওটো ওলাব কৈছে তো রেশিওটো ওলাব কলে আমি কি কৰিম এইটো m:n ন ধৰি লেট কৰিম লেট the ratio be k:1 ধৰিম k:1 ধৰিম ইয়াত সোয়া m:n এটোক আমি কেনেকৈ লিখিব পাৰো m/n:1 লিখিব পাৰো m/n = k ধৰিব পাৰো তো k:1 তো ডাইরেক্ট আমি কি ধৰিব পাৰো রেশিওটো k:1 বুলি ধৰিব পাৰো বুজি পাইছা এটোৰ পৰা আমি এইখিনি লিখিব পাৰো তো এই কাৰণে আমাক যদি রেশিও ওলাব কয় তেন্তে আমি এইটো ধৰিম ইয়াত কোৱা নাই যে এইটো কোনটো পয়েন্টত আছে বা ইকুয়াল আছে বা এইটো রেশিও এইখিনি দিয়া আছে দিয়া তো নাই তো রেশিও কিমান হ'ব নাজানো তো এইটো এই কাৰণে আমি উলাই লৈছো বুজিছা তো এতিয়া সোয়া এইটো কিমান x1 কয় এইটো y1 এইটো x2 এইটো y2 এইটো কি আছে x আৰু এইটো আছে y বুজি পাইছা কোঅর্ডিনেট পয়েন্ট এইটো হয় না তো এইটো xy বুলি ধৰিম আৰু এইটো x1 y1 আৰু এইটো x2 y2 তো জয়নিং পয়েন্ট এইটো আৰু এইটো আচ্ছা এতিয়া সোয়া কি কৰিম সেকশন ফর্মুলা লগাম সেকশন ফর্মুলা কি আছিল x এর কারণে কি আছিল x এর কারণে আছিল তো এইটো m + n হয় না
তলত ফৰ্মুলা মতে কি আছিল m প্লাস n আছিল কিন্তু এটা ৰেশিওটো কি ধৰিছো k:1 তো k প্লাস 1 ধৰিম তো এটো হ'ব k into x2 হৈছে প্লাস 1 into x1 হ'ব তো এটা ভ্যালু কেটা বহাই দিয়া তো k plus 1 তো আছেই k into x2 এর ভ্যালু কিমান 6 plus 1 into x1 এর ভ্যালু -3 x1 এর ভ্যালু -3 আছে তো তলত কিমান হ'ব k plus 1 হ'ব ইয়াত সোয়া 6k হ'ব এটো -3 হ'ব আছে তো এটা থাকিল আমার তো এই ফলে সোয়া y এর ভ্যালু কিমান ওলাব এটো k plus 1 হ'ব এটো k into y2 কিমান আছে y2 ইয়াত নহয় -8 আছে -8 plus 1 into রেশিওটো কি আছিল 1 আছিল না k:1 তো 1 into y1 কিমান আছে 10 আছে তো এটা হবে k plus 1 এটা হবে -8k plus 10 আছে তো এটা হচ্ছে না হয় এটা x এর ভ্যালু এটা y এর ভ্যালু আছে তো ইয়াত সোয়া x এর ভ্যালু দিয়া আছে -1 তো ইয়াত যদি -1 দিয়া ক্যালকুলেশন করিলে k এর ভ্যালু ওলাই যাব আছে তো এটা সোয়া -1 যদি দিয়া এটা ক্রস করিলে কি হবে 6k হবে -3 = এটা ইনটু করে দিলে -k হবে -1 হবে আছে তো এটা কি হবে 6k -k to এফালে লৈ আহা +k = -1 3 to এফালে লৈ আহা তো এটা কি হ'ব 3 to এফালে লৈ আহিলে +3 হ'ব = এটা 7k থাকিব = এটা কিমান থাকিব 2 থাকিব তো k এর ভ্যালুটো কি হ'ব 2/7 17 টু আছে এফালে গৈ ডিভাইডড হ'ব তো k এর ভ্যালুটো ওলাইছে তো রেশিওটো আমার কি আছিল রেশিওটা আছিল k:1 তো k এর ভ্যালুটো কিমান 2/7:1 তো ইয়ার পরে আমি 2:7 লিখিব পাৰো না নাই এই আগত সোয়া এটো m:n এর পৰা কেনেকৈ এটো পাইছো তো সেম এনেকৈ এটো পাম আছে তো রেশিওটো ওলাই গল তো এটা হবে আমার आंसर তো কোশ্চেন নাম্বার 5 কি কইছে ফাইন্ড দা রেশিও ওলাব কইছে ইন হুইচ দা লাইন সেগমেন্ট জয়েনিং A and B is divided by the x axis also find the coordinates of the point of division তো রেশিও ওলাব কইছে আৰু কি কইছে কোঅর্ডিনেটস তো ওলাব কইছে আছে তো এটো সোয়া ডায়াগ্রামটো সোয়া A এটা পয়েন্ট আছিল B এটা পয়েন্ট আছিল A পয়েন্টটো কিমান আছিল A পয়েন্টটো আছিল 1 আৰু -5 আৰু B টো কিমান আছিল -4 আৰু 5 আছে তো এটাৰ কোঅর্ডিনেটস পয়েন্ট যিকোনো এটা হ'ব পাৰে এইফালে P ধৰা P x y ধৰা আছে আৰু ধৰা এটো কি আছিল x এক্সিসত কি কৰিছে এই পয়েন্টটো আছে নহয় সাপোজ এটো এটা x এক্সিস
এইটো এইটো y এক্সিস, এইটো x এক্সিস কয়, এইটো y এক্সিস, এইটো x এক্সিস। তো সাপোজ এই লাইন এইটো আছে নহয়, এইটো এনেকৈ এইফালে এনেকৈ কাটিছে, এইটো এটা পয়েন্ট, এইটো এটা পয়েন্ট। তো এইটো কোঅর্ডিনেট পয়েন্ট, এই পয়েন্টত কাটিছে হৈছে। তো এইটোত x এক্সিসত কাটিছে, y এক্সিস তেন্তে কি হ'ব, y এর ভ্যালুটো কি হ'ব, 0 হ'ব। y এর ভ্যালুটো কি হ'ব, 0 হ'ব, হয়নে? আৰু x এর ভ্যালুটো কিবা সামথিং ওলাব, হৈছে, বুজি পাইছা? তো এইটো আছিল x1, এইটো আছিল y1, এইটো আছিল x2, এইটো আছিল y2, হৈছে। রেশিওটো তো ওলাব কৈছে, রেশিওটো নাজানো, এই কারণে এইটো k:1 বুলি ধৰিম, হৈছে না? 4 নম্বৰত যেনেকৈ কৰিলোঁ, রেশিওটো k:1 বুলি ধৰিছোঁ। কেনেকৈ ওলাইছে এইটোও কৈছিলোঁ, যে রেশিওটো কেনেকৈ যদি দিয়া নাথাকে ওলাব লাগে, তেন্তে কি কৰিম, m/n, m:n নহয়, এইটো রেশিও আছিল। তো এইটো এনেকৈ লিখিব পাৰোঁ, m/n:1 লিখিব পাৰোঁ। তো এইখিনির মান কি ধরিব পাৰোঁ, k:1। তো m/n মানে k ধৰিছোঁ (1), বুজি পাইছা? তো এইটো আমি ধৰি ওলাম, রেশিওটো ওলাম, বুজি পাইছা? তো এতিয়া চোৱা, আমার x1 দিয়া আছে, y1 দিয়া আছে, x2 দিয়া আছে, y2 দিয়া আছে, ইয়াত y এর ভ্যালু দিয়া আছে, x এর ভ্যালুটো ওলালে আমার হয়ে যাব। তো ইয়াত চোৱা, সেকশন ফর্মুলা লগাই দিয়া। তো এটা সেকশন ফর্মুলা, x এর ভ্যালুটো কি আছিল, x = k + 1, এটা আছিল k * x2 + 1 * x1, আৰু y2 কিমান আছিল, k + 1, k * y2 + 1 * y1। তো এটা k + 1, এটা x2 ভ্যালু কিমান, -4। তো এটা k * -4 + 1 * x1 এর ভ্যালু কিমান, 1, হৈছে। তো এটা কি হ'ব, k + 1, এটা হ'ব -4k + 1। তো এটা হল নহয়। এইফালে চোৱা, k + 1, এটা y2 ভ্যালু কিমান, k * y2 ভ্যালু হৈছে 5, হৈছে, প্লাস 1 * y1 এর ভ্যালু কিমান, -5। তো -5, হৈছে। তো এফালে চোৱা, এটা k + 1, এটা আছিল 5k প্লাস, এটা মাইনাস হ'ব, মাইনাসৰ 5, হৈছে। তো এটা x এক্সিসত যেহেতু কাটিছে, y এর ভ্যালুটো 0 অলরেডি আগতে পাইছো, হয় না? তো এটা y এর ভ্যালুটো 0 বহাই যোৱা। তো ইয়াৰ পৰা ক্যালকুলেশন কৰিলে k এর ভ্যালু ওলাব, হয়নে? চোৱা, এইফালে যদি 0 বহাই দিয়া, যেহেতু x এক্সিসত কাটিছে, তো y এর ভ্যালু 0 হ'ব। যদি y এক্সিসত কাটে তেন্তে x এর ভ্যালু 0 হ'ব। যদি y এক্সিসত কিবা পয়েন্ট মানে জয়নিং লাইন সেগমেন্টে যদি y এক্সিস, এইটো y এক্সিস এইটোত কাটে, তেন্তে কি হ'ব, x এর ভ্যালু 0 হ'ব, হয়নে? আর যদি x এক্সিসত কাটে তেন্তে y এর ভ্যালু 0 হ'ব। তো এইফালে চোৱা, এটা কি হ'ব, 0 দিলে এটা ক্রস কৰা, ক্রস কৰিলে কি হ'ব, ক্রস কৰিলে কি হ'ব, চোৱা, ইয়াত তলত মনে মনে 1, এইটো 5k - 5 = এইটো ইনটু কৰিলে 0 হ'ব। তো এইটো কি হ'ব, 5k = 5 টো ইফালে লৈ যোৱা, 5 হল। তো k = 5, এইটো 5 ইফালে লৈ আহা, ডিভাইড হ'ব, 5 কাটাকাটি কৰিলে 1 হ'ব। তো k এর ভ্যালুটো 1 হল, হয়নে? তো ইয়াত রেশিওটা অলরেডি ওলাই গৈছে, রেশিওটো কিমান হ'ব, k:1 আছিল নহয়, তো k এর ভ্যালুটো 1, তো 1:1, রেশিওটো ওলাই গৈছে, হয়নে? এতিয়া কোঅর্ডিনেটটো ওলাব গৈছে। তো কোঅর্ডিনেটটো তো এটা 0 পাই অলরেডি আছে, আৰু x এর ভ্যালুটো ওলাব লাগে। তো x এর ভ্যালুটো ইয়াত ওলাই লোৱা। তো ইয়াত x এর ঠাইত কি কৰিবা, ইয়াত এটা কাম কৰা, k এর ভ্যালুটো বহাই দিয়া। তো k এর ভ্যালু কিমান ওলাইছে, 1। তো এইটো 1 + 1, এইটো -4 * k এর ভ্যালু কিমান, 1 + 1। তো এটা কি হ'ব,
2 হ'ব, এটা মাইনাছৰ 4 হ'ব, প্লাছ 1 হ'ব। তো মাইনাছত 3 থাকিব, তলত 2 থাকিব। তো ৰেচিঅ'টো ওলাই গৈছে। কোঅৰ্ডিনেটটো আমাৰ কি হ'ব? পি অফ এইটো এক্সৰ ভেলু, এইটো ৱাইৰ ভেলু কিমান আছিল? 0 আছিল। তো এইটো -3/2 আৰু ৱাইৰ ভেলুটো 0। এইটো আছিল কোঅৰ্ডিনেট, এইটো আছিল কোঅৰ্ডিনেট হৈছে, আৰু ৰেচিঅ'টো তো এইটো। তো এইটো হ'ব আমাৰ এনসাৰ। বুজি পাইছা? এইটো এক্সৰ ভেলু আছিল, এইটো ৱাইৰ ভেলুটো আগতে ওলাই লৈছোঁ 0। তো এইটো আছিল কোঅৰ্ডিনেটটো, আৰু এইটো আছিল। তো কোৱেশ্চন নম্বৰ 6 কি কৈছে? ইফ 1 2 4 y x6 and 3 5 are the vertices of a parallelogram taken in order, find x and y. তো ললগ্ৰামৰ কি কৰিছে? ভাৰ্টিচেছবোৰ দিয়া আছে, এইটো এটা, এইটো এটা, এইটো এটা, এইটো এটা। তো ইয়াৰ পৰা কি ওলাব লাগে? এক্স ৱাইৰ ভেলুটো ওলাব লাগে। তো 6 নম্বৰ ইয়াত চোৱা, ভাৰ্টিচেছ কেইটা দিয়া আছে? 1 2 4 y 6 x6 and 3 5। তো এইটো আমি কি কৰিছোঁ? ইন অৰ্ডাৰ ৱাইজ লৈছোঁ। এ বি চি ডি এই ভাৰ্টিচেছ চাৰিটাক অৰ্ডাৰ ৱাইজ লৈছোঁ। ফাৰ্ষ্টত, তাৰপিছত ছেকেণ্ডত, তাৰপিছত থাৰ্ডত, তাৰপিছত ফ'ৰ্থত 1 2 3 4 এনেকৈ অৰ্ডাৰ ৱাইজ লৈছোঁ। হৈছে? এইফালৰ পৰা ল'ম, নহ'লে এইফালৰ পৰা ল'ম। হৈছে? তো এতিয়া ইয়াত চোৱা, দুটা ডায়গনালছ, বি ডি এটা, এ চি এটা, ডায়গনালছ কিহৰ? পেৰালেলোগ্ৰামৰ। তো এতিয়া বি ডিৰ কাৰণে, বি ডি ডায়গনালছৰ কাৰণে এইটো চোৱা, এটা পইণ্ট আছে, এইটো এটা পইণ্ট আছে, আৰু এইটো কি হৈ আছে? কোঅৰ্ডিনেট পইণ্ট হৈ আছে। তো ইয়াৰ কাৰণে এক্স ৱাইৰ ভেলুটো ওলাই লোৱা। আৰু ইয়াত চোৱা, এইটো এটা পইণ্ট, এইটো এটা জইনিং পইণ্ট, এইটো ধৰি এইটো হ'ল কোঅৰ্ডিনেট পইণ্ট, হয়নে? তো এইটোৰ পৰা এক্স ৱাই ওলাই লোৱা। তাৰপিছত কি কৰিম? ফাইনেলি কম্পেয়াৰ কৰি এক্স ৱাইৰ ভেলুটো ওলাই ল'ম। তো ইয়াত চোৱা, 4 বি ডি ডায়গনালছ, এক্স ৱাইৰ ভেলুটো ওলাই লোৱা। এক্স ইজ ইকুৱেল টু বি ডি ডায়গনালছ এইটো। তো এইটো ধৰি লোৱা x1 y1, এইটো x2 y2। তো এইটো বহাই দিয়া, আৰু ৰেচিঅ'টো কি হ'ব? 1 এইফালে 1 ইকুৱেল আছে যেহেতু, তো এইফালে 1 ভাগ, এইফালে 1 ভাগ। তো ৰেচিঅ'টো কি হ'ব? 1:1 ৰেচিঅ'। তো এইটো কি হ'ব? m প্লাছ n, এইটো m ইনটু x2 প্লাছ n ইনটু x1। হৈছে? তো m প্লাছ n, তাৰমানে 1 প্লাছ 1, আৰু এইটো 1 ইনটু x2 কিমান আছে? 4 প্লাছ x1 কিমান আছে? 3। তো 1 ইনটু 3। তো এইটো চোৱা কিমান হ'ব? 2 হ'ব। ইয়াত 4 প্লাছ 3 হ'ব, তো এইটো 7/2 হ'ব। তো আৰু ৱাইৰ ভেলুটো ওলাই লোৱা। তো ৱাই কি হ'ব? এইটো m প্লাছ n হ'ব, m ইনটু y2 প্লাছ n ইনটু y1। তো ইয়াত y1 কোনটো আছিল? এইটো আছিল, আৰু y2 এইটো আছিল। তো এইটো কি হ'ব? 1 প্লাছ 1 হ'ব, এইটো 1 ইনটু y2 কিমান? y এ আছিল, প্লাছ y1 টো কিমান? 5। তো 1 প্লাছ 1 ইনটু 5। তো এইটো কি হ'ব? y প্লাছ 5 হ'ব বাই 2। এইটো হৈছে। তো এতিয়া 4 এ চি ডায়গনালছ লোৱা। হৈছে? তো 4 এ চি ডায়গনালছৰ কাৰণে কি হ'ব? এ চি ডায়গনালছ, এইটো কোঅৰ্ডিনেট পইণ্ট, হয় নাই? তো ইয়াত ধৰি লোৱা, এইটো x1, এইটো y1, এইটো x2 y2। হৈছে? তো এইটো বহাই দিয়া। x ইজ ইকুৱেল টু, এক্সৰ ভেলু ওলাবা। তো m প্লাছ n, এইটো m ইনটু x2 প্লাছ n ইনটু x1। হৈছে? আৰু ৱাইৰ ভেলু ইজ ইকুৱেল টু m প্লাছ n, m ইনটু y2 প্লাছ n ইনটু y1। তো এইটো ৰেচিঅ'টো তো এইফালেও সেম হ'ব, 1:1 হ'ব। তো এইটো কি হ'ব? 1:1 মানে 1 প্লাছ 1, এইটো 1 ইনটু x2 কিমান আছিল? x2 আছিল x প্লাছ 1 ইনটু x1 কিমান?
1 হৈছে তো এইটো কিমান হ'ব 2 হ'ব এইটো x + 1 হ'ব ইয়াত চোৱা এইটো 1 + 1 হ'ব এইটো 1 * y2 কিমান এইটো 6 + 1 * y1 কিমান 2 তো এইটো কিমান হ'ব 2 হ'ব এইটো 6 + 2 হ'ব এইটো কৰিলে 8 এইটো কৰিলে কিমান হ'ব 8/2 হ'ব কটাকটি কৰিলে 4 ইয়াত 1 তো এইটো ফাইনালি 4 হল তো আমার কোঅর্ডিনেট পয়েন্ট কেটা কম্পেয়ার কৰি ওলাম এইটো x এর ভ্যালু এইটো y এর ভ্যালু এইটো x এর ভ্যালু এইটো y এর ভ্যালু আছে তো এইটো তো কোঅর্ডিনেট পয়েন্ট সেম ইয়াত কোঅর্ডিনেট পয়েন্টও কি সেমে আছে দুয়োটা লাইন সেগমেন্টের কারণে বা দুয়োটা ডায়াগোনালসের কারণে কি কোঅর্ডিনেট পয়েন্টও সেম তেন্তে কি হবে x এর ভ্যালু এইটোর লগত এইটো ইকুয়াল হবে আর y এর ভ্যালু এইটোর লগত এইটো ইকুয়াল হবে তো এটা আমি ওলাম তো x = কি লিখিব পারো এটা আসলে এটা ভ্যালু x + 1 তো এটা ডাইরেক্ট কম্পেয়ার করো এটা /2 = আর এটা x এর ভ্যালু আসল 7/2 হ্যাঁ ইয়ার পরে x এর ভ্যালুটা উলাই লওয়া তো এটা কি হবে এটা হবে 2 * x + 1 = 7 * 2 14 তো এটা 2x + 2 = 14 তো এটা কি হবে 2x = 2 তো এফালে গলে কিমান হ'ব কিমান থাকিব 14 - 2 কৰিলে 12 থাকিব তো 2x = 12 তো x = কিমান হ'ব 6 x = 6 আর y এর ভ্যালুটা ওলাই লওয়া y = কি লিখি আছে y + 5/2 আর ওটা 4 তো আসল y + 5/2 = 4 এটা আসল না y এর ভ্যালু তো এটার পরে y এর ভ্যালু লাই লওয়া তো এটা ক্রস করে দিলে কি হবে y + 5 থাকিব এফালে 4 * 2 8 হবে তো এটা করলে কিমান হবে y = 8 - 5 5 তো এফালে গল মাইনাস হল তো y = 3 আছে তো দেন ও পয়েন্ট আসল নয় কোঅর্ডিনেটটা ও আসল এটো ও x y আসল এনেকো আসল হয় না তো x এর ভ্যালুটা ওলাব লাগে তো এটা কি হবে ও x এর ভ্যালু আসল 6 আর y এর ভ্যালু কিমান ওলাইছে 3 তো এটা হবে ফাইনালি आंसर বুঝতে পারছা তো 7 নম্বরটা কি কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট A where AB is the diameter of a circle whose center is 2 - 3 and B is 1 4 তো এটা সোয়া তো এইটো একটা সার্কেল এটার সেন্টার সি ধরিছো তো সেন্টারটো দিয়া আছিল সেন্টারটো কিমান দিয়া আছিল 2 and -3 আছিল হনা আৰু বি টো কিমান আছিল 1 আৰু 4 বি টো আছিল 1 আৰু 4 তো এ এর ভ্যালুটো x1 আৰু y1 এর ভ্যালুটো ওলাব লাগে এই পয়েন্টটো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট এ তো এই পয়েন্টটো ওলাব লাগে আছে তো ইয়াত সো সেন্টার হলে এইফালে সেম থাকিব এইফালেও সেম থাকিব তো এইটো 1:1 রেশিওতে আছে তো বাকি এই দুটো আছে আমি ইয়ার পরে আমি এইটো ওলাম তো সেকশন ফর্মুলা আছিল না সেকশন ফর্মুলার দ্বারা আমি ফর্মুলা x = কি লিখিব পারো আর y = কি লিখিব পারো তো x = আছিল ফর্মুলা m * x2 + n * x1 / m + n আর এটা আছিল m + n m * y2 + m * y1 এটা আছিল তো এতিয়া x এর ভ্যালু দিয়া আছে x এর ভ্যালু 2 আছে এইফালে 2 তো m + n তার মানে 1:1 রেশিওতে আছে না 1 + 1 আর এটা 1 * x2 কিমান আছে 1 আছে n এর ভ্যালু 1 * x1 এর ভ্যালু তো নাই এটা x1 বলি রাখি দিয়া আচ্ছা তো এটা 2 = এটা 2 হবে এটা 1 + x1 তো এটা ক্রস করে দিয়া তো 1 + x1 = 2
2 into 2 4 তো এটা x1 is equal to কিমান হ'ব 1 টো ইফালে দিয়া তো 4 minus 1 তো x1 is equal to 3 হ'ব হৈছে এতিয়া চোৱা y এর ভ্যালু দিয়া আছে -3 is equal to 1 plus 1 এইটো 1 into y টোৰ ভ্যালু কিমান আছে 4 plus 1 into y1 এর ভ্যালু দিয়া নাই y1 এর ভ্যালু ওলাব লাগে হয় না তো এইটো -3 হ'ব ইয়াত কি হ'ব 2 হ'ব ইয়াত 4 হ'ব প্লাস y1 হ'ব তো ক্রস কৰি দিয়া তো 4 plus y1 হ'ব is equal to এইটো মাইনাসৰ 6 হ'ব 2 into 3 6 আৰু মাইনাস আছে মাইনাসৰ 6 তো এই y1 is equal to কি হ'ব মাইনাসৰ 6 আৰু মাইনাসৰ 4 তো y1 is equal to মাইনাসৰ 10 আছে তো আমাৰ a পয়েন্টটো কিমান হ'ব দেন a equal to x এর ভ্যালু 3 তো এটা 3 y এর ভ্যালু -10 এটা -10 তো এটা হবে আমার आंसर বুঝি পাইছা তো 8 নম্বরটা সোয়া 8 নম্বর কইছে if a and b are -2 -2 and 2 -4 এটা আছিল respectively find the coordinates of p such that ap equal 3/7 of ab and p lies on the line segment ab তো এটা সোয়া ab এটা লাইন সেগমেন্ট আছিল a পয়েন্ট আছিল কিমান a আছিল -2 -2 b আছিল 2 -4 এটো আছিল আছে আৰু ab লাইন সেগমেন্টত p এটা কোঅর্ডিনেটস পয়েন্ট মানে ইয়াত কি কৰিছে কাটিছে আছে তো এটো কি হ'ব xy হ'ব p of xy হ'ব তো xy এর ভ্যালুটো মানে কোঅর্ডিনেটস p এর ভ্যালু ওলাব লাগে তার মানে xy এর ভ্যালু ওলাব লাগে ইয়াত রেশিও নাই রেশিওর কারণে এটা হেল্প দিছে ap ইকুয়াল কি আছে 3/7 অফ ab তার মানে এইখিনি ap এইখিনি কার সমান 3/7 অফ ab এর সমান আছে তো এতিয়া সোয়া আমাক তো এইখিনি h2 এইখিনি লাগে তো ইয়াত সোয়া আমি ইয়াৰ পৰা কৰি চাও তো ap by ab তো ইফালে লৈ আহা তো ab হ'ব ইকুয়াল টু 3/7 হল আচ্ছা তো এতিয়া সোয়া ap তো আছে এইখিনি আৰু ab গোটেইখিনি তো pb তো লাগে আমাৰ pb তো কেনেকৈ ওলাম ap ঠিক আছে ab টক এই গোটেইখিনি এইখিনি প্লাস এইখিনি কৰিব পাৰে না তো এইটো কৰিম ab ঠাইত কি কৰিম ap প্লাস pb ap plus pb equal to 3/7 আচ্ছা তো ap এর এটা ক্রস করে দিয়া এটা ক্রস করে দিলে হল তো 7 ap হবে ইকুয়াল টু এটা 3 দিয়ে ইনটু করলে 3ap প্লাস 3pb তো এটা 3ap আছে এফালে লইয়া তো 7ap minus 3ap equal to 3pb তো ইয়ার পরা 7ap এর পরা 3ap বাদ দিলে কিমান হবে 4ap is equal to 3pb আচ্ছা তো এতিয়া সোয়া ap by pb এইখিনি বাই এইখিনি is to এইখিনি তো এটা ap by pb equal to pb এর লগত কি আছে 3 তো এটা 3 হবে ইয়াত 4 আছে ap এর লগত তো 4 তো ক্রস করা এটা আগরটা উপরের লাইন নি পাবা আচ্ছা তো এতিয়া আমার ap is to pb কি হবে 3:4 হবে মানে তো আমার রেশিওটা ওলাই গেছে তো 3:4 এটা হবে 3 এটা হবে 4 তো এতিয়া আমি কি করিম x এর ভ্যালুটা ওলাব পারিম তো সেকশন ফর্মুলা আসল না তো x = কি আছিল m into x2 plus n into x1 m plus n আর এটা আসল y এর ভ্যালু তো এটা m into y2 plus n into y1 by m plus n আছে তো এটা ভ্যালু কেটা বহাই দিয়া m
প্লাস n কিমান আছিল 3 প্লাস 4 তো এটা 3 হব ইনটু x2 এর ভ্যালু কিমান 2 তো x2 এর ভ্যালু 2 প্লাস n এর ভ্যালু কিমান এটো m এটো n তো n এর ভ্যালু 4 তো 4 ইনটু x1 এর ভ্যালু কিমান -2 তো এটা -2 আচ্ছা তো এটা করিলে কিমান হবো 7 হবো তলত এটা 6 -8 এটা করিলে -2/7 ইয়াত সোয়া এটা -2/7 ইয়াত সোয়া কি হবো 3 প্লাস 4 এ হবো আর এটার কারণে কি হবো 3 ইনটু y2 এর ভ্যালু কিমান -4 তো -4 প্লাস এটা 4 ইনটু y1 এর ভ্যালু কিমান -2 তো এটা -2 তো এটা কিমান হবো 7 হবো এটা 3 4 12 -12 এটা -8 তো কিমান হবো 7 হবো এটা -12 আর -8 কিমান হবো -20 হবো আচ্ছা তো এটা x আর y এর ভ্যালুটা হলাই গল আচ্ছা তো দেন p কোঅর্ডিনেট তো কিমান হবো এটা x এর ভ্যালু এটা y এর ভ্যালু তো এটা হবো -2/7 আর এটা হবো -20/7 এটা মাইনাস হবো তো এটা হবো আমার অ্যান্সার বুঝতে পেরেছ তো question number 9 সোয়া question number 9 কইছে find the coordinates of the points which divide the line segment joining A and B into 4 equal parts তো এটা কি কইছে কোঅর্ডিনেটস পয়েন্টস কে এটা উলাবো কইছে তো ইয়াত সোয়া তো A and B এটা আছে লাইন সেগমেন্ট ঠিক আছে তো A পয়েন্টও এটা আছে B পয়েন্টও এটা আছে তাই না A পয়েন্টও এটা আছে -2 2 আর B পয়েন্টও আছে 2 আর 8 আছে মানে তো এটা কি কইছে 4 ইকুয়াল পার্টস এর কথা কইছে এইটো একটা পার্ট এইটো একটা পার্ট এইটো একটা পার্ট এইটো একটা পার্ট তো কোশ্চেন নাম্বার 2 জানাই করিছে ট্রাই সেকশন বলি করিছে নহয় তিনটা ভাগ করিছিলা ইকুয়ালি তিনটা ভাগত ভাগ করিছিলা এটো চারটা ভাগত ভাগ করিছো তো এটোত কি হবে এইখিনি ইকুয়াল এটো এ পি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউ আর ইকুয়াল আর বি এনেকৈ লিখিব পাৰো তো এটা সবকেটা ভাগ কি আছে ইকুয়াল আছে তো রেশিও কি হবে 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 1 ভাগ মানে তো এতিয়া কি কৰিম এই পি পয়েন্ট কোঅর্ডিনেট পয়েন্ট ওলাম তাৰপিছত কিউ টো ওলাম তাৰপিছত আর টো ওলাম তো এটা সোয়া কেনেকৈ ওলাম তো 4 পি কোঅর্ডিনেট কি কৰিম 4 পি কোঅর্ডিনেটস তো এটা আমি ধরে লইছো না পি এটা কিউ এটা আর এটা আচ্ছা তোমালোকে এই বেলেগ ধরিব পারা এম এন এস এনেকৈ ধরিব পারিবা তো এটা পি কোঅর্ডিনেটৰ কাৰণে আমি কি এক্স ওয়াই এর ভ্যালুটো ওলাম এটো এক্স আর এটো ওয়াই মানে এটো এক্স এটো ওয়াই এক্স ওয়াই এটো ভ্যালুটো ওলাম তো এটো x1 কোনটো এটো y1 এটো x2 এটো y2 আচ্ছা তো এটা ফর্মুলা কি আছে m plus n এটো m into x2 plus n into x1 তো p কোঅর্ডিনেটস এর কারণে রেশিওটা কি হবে এইটো হবে 1:2 গোটেইখিনি 1:2 এই গোটেইখিনি তার মানে ইয়াত কেই ভাগ আছে 3 ভাগ তো রেশিওটা কি হবে 1:3 তো এইটো সোয়া কি হবে 1:3 মানে 1 plus 3 করিম আচ্ছা তো এটা m এর ভ্যালু কিমান 1 তো এটা রেশিওটা কি হবে 1:3 তার মানে ইয়াত 1 ভাগ আছে আর ইয়াত 3 ভাগ আছে ইয়াত 1 ভাগ আছে আর ইয়াত 3 ভাগ আছে হইছে তো এটা রেশিওটা এটা হবে তো 1 into x2 কিমান 2 তো এটা 2 এটা 3 into x1 কিমান -2 আচ্ছা তো এটা কৰি লোৱা
এইটো 4 হ'ব, এইটো 2 প্লাস 2 মাইনাসৰ 6, তো এইটো কি হ'ব মাইনাসৰ 4/4 কটাকটি কৰিলে কি থাকিব মাইনাসৰ 1 থাকিব। এইটোত y ৰ ভ্যালুটো ওলাই লোৱা, y কি লিখিব পাৰা m প্লাস n, এইটো m ইনটু y2 প্লাস n ইনটু y1 হয়নে, এইটো ইনটু, তো এইটো ভ্যালু কি হ'ব 1 প্লাস 3 হ'ব, এইটো 1 ইনটু y2 ৰ ভ্যালু কিমান আছিল 8, তো 8 বহাই দিয়া, ইয়াত n ৰ ভ্যালু কিমান 3 ইনটু y1 ৰ ভ্যালু কিমান 2, তো ইয়াত চোৱা এইটো কিমান হ'ব 4 হ'ব, এইটো 8 হ'ব প্লাস এইটো 6 হ'ব, এইটো 4 হ'ব, এইটো 8 আৰু 6 14, তো 2 দি কটাকটি যায়, এইটো কাটিলে 7 জাৰ, এইটো কাটিলে 2 জাৰ, তো এইটো 7/2 হৈছে। তো পি কোঅর্ডিনেটৰ কাৰণে কি ওলাল -1 হল আৰু এটা 7/2 হল হৈছে। এতিয়া চোৱা কিউৰ কাৰণে, কিউটো হল মিড পয়েন্ট, এইখিনি আধা আছে এইখিনি আধা আছে, এ বি লাইন সেগমেন্টৰ কিউ মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টৰ ফৰ্মুলা ইউজ কৰিব পাৰা, নহলে ৰেশিওটো ধৰিব পাৰা, এইটো 2 ভাগ আছে ইয়াতো 2 ভাগ আছে, 2:2 ধৰিব পাৰা। তো এতিয়া 4 কিউ কোঅর্ডিনেটস, রেশিওটা কি ধরিব পারা 1:1 ধরিব পারা, 2:2 ধরিব পারা বুঝছা, যেহেতু মিড পয়েন্ট কিউটো এ বি লাইন সেগমেন্টর কি মিড পয়েন্ট, ইয়াতো 2 ভাগ আছে এইফালেও 2 ভাগ আছে, তো এটা 2:2 ধরিলে হল বা 1:1 ধরিব পারা। তো ইয়াত চোৱা x ৰ ভ্যালু কি হ'ব, এটা ডাইরেক্ট কৰিব পাৰা 1:1 ধৰিব পাৰা 1:1, তার মানে মিড ফর্মুলাও ইউজ কৰিব পাৰা। তো মিড ফর্মুলা ইউজ কৰিলে কি হ'ব, এটা m প্লাস n, এটা হ'ব x2 প্লাস x1 হ'ব বাই 2, এটা মিড ফর্মুলা আছিল হয় না। তো x2 ৰ ভ্যালুটো আৰু y2 ৰ x1 ৰ ভ্যালুটো বাই দিয়া, x2 ৰ ভ্যালুটো হৈছে 2 আৰু x1 ৰ ভ্যালুটো হৈছে -2, তো এটা -2, তো এটা কৰিলে কিমান হ'ব, এটা -2 2 -2 এটা 2, এটা ক্যান্সেল হয়, এটা 0/2, তার মানে 0/2 হল না, এটা 0 লিখিব পারো, আর y তো চোৱা এটা 2 হব, এটা y2 প্লাস y1, তো এটা 2 হব, y2 ৰ ভ্যালু হৈছে 8 আৰু y1 ৰ ভ্যালু হৈছে 2, তো এটা কিমান হ'ব 10/2, কটাকটি কৰিলে 2 1 জাৰ, এটা 5 জাৰ, তো কি থাকিল 5। তো কিউ কোঅর্ডিনেটসটো কি হ'ব, এটা 0 হ'ব আৰু এটা 5 হ'ব হৈছে। আৰু এটা কি আছিল আৰ কোঅর্ডিনেটস, এইটোৰ কাৰণে ওলাব লাগে। তো আৰৰ কাৰণে চোৱা 4 আৰ কোঅর্ডিনেটস কি হ'ব, x ৰ ভ্যালু কি হ'ব আৰু y ৰ ভ্যালুটো কি হ'ব। তো এতিয়া চোৱা ৰেশিওটো কি হ'ব, ৰেশিওটো ইয়াত লিখি লোৱা, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, আর এইখিনি নহয়, তো 3:1 3:1, রেশিওটো কিমান হ'ব 3:1 হ'ব আচ্ছা। তো ইয়াত হ'ব m x2 প্লাস n ইনটু x1, ইয়াত হ'ব m প্লাস n, তো ইয়াত ভ্যালু কেইটা বহাই দিয়া, m ৰ ভ্যালু কিমান হ'ব 3 ইনটু x2 ৰ ভ্যালু কিমান আছিল 2 প্লাস n ৰ ভ্যালু 1 ইনটু x1 ৰ ভ্যালু কিমান আছিল -2, তো এটা বহাই দিয়া -2 বাই এটো কি হ'ব 3 প্লাস 1 হ'ব, তো এটা 4 হ'ব, এটা 3 2 6 -2 হ'ব, তো এটা কৰিলে কিমান হ'ব 4 থাকিব, তলত 4 কটাকটি কৰিলে 1 থাকিব। আৰু y টো চোৱা 3 প্লাস 1 হ'ব, m প্লাস n মানে কি 3 প্লাস 1, আৰু এটা m ৰ ভ্যালু 3 ইনটু y2 কিমান আছিল, y2 আছিল 8, তো 8 প্লাস n ৰ ভ্যালু 1 ইনটু y1 ৰ ভ্যালু আছিল 2, তো এটা কৰিলে 4, এটা 3 8 24 প্লাস 2, তো
এইটো কৰিলে হ'ব 24 প্লাস 2 26/4 কটাকটি করা 2 দি কাটিলে 13 এইটো 2 তো 13/2 তো আমার আর কোঅর্ডিনেটসটো ওলাই গল এটা হল 1 আর y এর ভ্যালুটো কিমান হল 13/2 তো এইটো হবে আমার অ্যানসার তো এইটো এটা কোঅর্ডিনেটস হল ইয়াত এইটো এটা হল আর এইটো এটা হল হইছে বুঝি পাইছা তো 10 নম্বর কি কইছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রম্বাস if its vertices are এইটো and এইটো taken in order তো এইটো হিন্ট দিয়া আছে এরিয়া অফ রম্বাস কি হবে হাফ ইনটু প্রোডাক্ট অফ ইটস ডায়াগোনালস তো ইয়াত চোৱা তো এইটো রম্বাস তো ইয়াত অর্ডার ওয়াইজ লৈছো এইটো ভার্টিসেস কেইটা তো এ বি সি ডি ভ্যালু কেইটাও অর্ডার ওয়াইজ লৈছো হইছে তো এইটো হল ডায়াগোনালস কি আছিল বিডি এটা আৰু এসি এটা ডায়াগোনালস তো ডায়াগোনালসৰ এইটো কি কৈছে প্ৰডাক্ট অফ ডায়াগোনালস তো বিডি এটা বিডি আছে আৰু এটা আছে এসি আছে এই দুটা ডায়াগোনালস তো ইয়াৰ ডিসটেন্স ফর্মুলা ওলাই লম আগত তাৰ পিছত হাফ দি ইনটু কৰিলে আমাৰ এরিয়া ওলাই যাব আছে তো ইয়াত চোৱা বিডিৰ কাৰণে ডিসটেন্স ফর্মুলা ইউজ কৰি দিয়া তো ডিসটেন্স ফর্মুলা কি আছিল x2 minus x1 স্কয়ার প্লাস y2 minus y1 স্কয়ার আছে এটো ডিসটেন্স ফর্মুলা আছিল তো এইটো আছিল রম্বাসৰ এটা ডায়াগোনালস এসি এটা আছিল ডায়াগোনালস তো ইয়াত চোৱা এইটো x1 বুলি ধৰা x1 এইটো y1 এইটো x2 এইটো y2 ধৰি লোৱা তো ইয়াত বহাই দিয়া তো ইয়াত কি আছে x2 কিমান আছে 4 মাইনাস x1 কিমান আছে -2 এইটো স্কয়ার প্লাস y2 কিমান আছে 5 মাইনাস y1 কিমান আছে -1 স্কয়ার তো এটো কি হবে 4 প্লাস 2 স্কয়ার এটো হবে 5 প্লাস 1 স্কয়ার তো এটো কিমান হবে 6 স্কয়ার এটো হবে 6 স্কয়ার আচ্ছা তো এটো 36 হবে 6 ক স্কয়ার করলে 36 এটো 6 ক স্কয়ার করলে এটো 36 আচ্ছা তো 36 কিমান হবে 72 আচ্ছা আৰু এসি ডায়াগোনালস আছে এসি ডায়াগোনালসৰ কাৰণে কি হ'ব ইয়াত চোৱা এসি ডায়াগোনালস কোনটো এইটো তো ইয়াত x1 y1 x2 y2 তো x2 আছে এইটো -1 মাইনাস x1 কিমান আছে 3 তো এইটো স্কয়ার কৰি দিয়া প্লাস y2 কিমান আছে 4 মাইনাস y1 কিমান আছে 0 এটোকে স্কয়ার কৰি দিয়া তো এটোৰ কিমান হ'ব তো -1 আৰু -3 কিমান হ'ব -4 স্কয়ার প্লাস 4 স্কয়ার অল 4 পৰা 0 গলে 4 হ'ব তো এটো কি হ'ব 4 -4 কে স্কয়ার কৰিলে 16 হ'ব আৰু এটো 4 কে স্কয়ার কৰিলে 16 হ'ব তো ইফালে সহ কি হ'ব 16 প্লাস কৰিলে 32 হ'ব আচ্ছা তো এতিয়া তুমি কি কৰিবা এরিয়া ওলাবা তো এরিয়াৰ কাৰণে ফর্মুলা দিয়া আছিল নহয় তো এরিয়া কি আছিল রম্বাসৰ এরিয়া আছিল হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনালস এইটো আছিল তো এইটো হাফ ইনটু বিডি আছিল আৰু এসি আছিল হয়নে এইটো এটা ডায়াগোনালস আছিল তো এইটো হাফ ইনটু বিডিৰ ভ্যালু বহাই দিয়া বিডিৰ ভ্যালু কি আছিল 72 ইনটু এসিৰ ভ্যালু কিমান আছিল 32 আচ্ছা
এইটো হাফ ইনটু 72 কেনেকৈ লিখিব পাৰো 6 ইনটু 6 ইনটু 2 6 6 jar 36 36 2 jar 72 এইটো হল ইনটু 32 কেনেকৈ লিখিব পাৰো 4 ইনটু 4 16 হল ইনটু 2 দিলে 32 হ'ব তো ইয়াৰ পৰা হাফ ইনটু কৰি দিয়া ইয়াত 6 বাহিৰত লৈ আহা 6 ৰুট 2 হল ইনটু ইয়াত 4 বাহিৰত ওলাই দিলে 4 ৰুট 2 হৈছে তো ইয়াত ৰুট 2 ইনটু ৰুট 2 কৰিলে কিমান হ'ব হাফ ইনটু ৰুট 2 ইনটু ৰুট 2 কৰিলে 2 হ'ব আৰু 6 ইনটু 4 6 4 jar 24 6 4 jar 24 ইনটু ৰুট 2 ইনটু ৰুট 2 2 হ'ব তো এইটো 2 2 ক্যান্সেল কৰি দিয়া এইটো ওপৰত 2 এইটো তলত 2 তো কিমান থাকিল 24 তো এইটো 24 স্কয়ার ইউনিট হল স্কয়ার ইউনিটস ऐसा तो এটা হবে আমার आंसर तो क्वेश्चन नंबर 11 हुआ कैसे if the line segment joining the points A and B is divided at a point P in the ratio 1:2 and it lies on the line 3x minus 18y plus k equal to 0 then the value of k is এটা মাল্টি চয়েস কোশ্চেন দিয়া আছে হয়নে তো ইয়াত চোৱা এ আৰু বি এটা জয়নিং পয়েন্ট আছে তো ইয়াত চোৱা 11 নম্বৰটো এ এটা পয়েন্ট আৰু বি এটা জয়নিং পয়েন্ট এই দুটা জয়নিং পয়েন্টত পি এটা পয়েন্টে কি কৰিছে কাটিছে ৰেশিওটো কি আছিল 1:2 1:2 ৰেশিওত কাটিছে তো এটা x y এর ভ্যালুটো ওলাই লবা তার পিছত ইয়াত x এর ভ্যালুটো বহাই দিলে y এর ভ্যালুটো বহাই দিলে k এর ভ্যালুটো ওলাব পাৰিম তো ইয়াত k এর ভ্যালু ওলাব কৈছে নহয় এই ইকুয়েশনৰ পৰা তো ইয়াত k এর ভ্যালুটো ওলাব পাৰিম তো ইয়াত চোৱা তো x এর ভ্যালু কি হ'ব সেকশন ফর্মুলা আছিল নহয় আৰু y এর ভ্যালুটো কি হ'ব ওলাই লোৱা তো x এর ভ্যালু কি হ'ব m * x2 plus n * x1 by m plus n আর y to কি আছিল m into y2 plus n into y1 by m plus n আছে তো এটা হবে x1 এটা হবে y1 এটা x2 এটা y2 আছে ভ্যালু এটা বহাই দিলে হল তো m plus n এটা m আছিল এটা n আছিল হয়না তো এটা কি হবে 1 plus 2 এটা 1 into x2 এর ভ্যালু কিমান 5 plus n আছিল 2 into x1 কিমান 3 তো এটা কৰিলে কিমান হ'ব তলত 3 হ'ব এটা 5 1 jar 5 plus 2 3 jar 6 এটা কৰিলে 11/3 হ'ব হয়নে আৰু ইয়াত চোৱা m plus n এটা 1 plus 2 হ'ব এটা 1 into y2 এর ভ্যালু কিমান 1 plus 2 into n এর ভ্যালু 2 y2 এর ভ্যালু y1 এর ভ্যালু কিমান 2 তো এটা কি কিমান হবে 3 এটা 1 1 jar 1 plus 2 2 jar 4 তো এটা কিমান হবে 5/3 আচ্ছা তো এতিয়া x আর y এর ভ্যালুটো এটা x এর ভ্যালু এটা y এর ভ্যালু এটা ইকুয়েশন given ইকুয়েশনত বহাই দিম তো put the value of x and y in the given equation আচ্ছা তো ইকুয়েশনটা কি আছিল 3x minus 18y plus k equal to 0 তো ইয়াত x এর ভ্যালুটো বহাই দিয়া 3 into x এর ভ্যালু কিমান 11/3 minus 18 into y এর ভ্যালু কিমান 5/3 plus k is equal to 0 তো এটা 3 3 ক্যান্সেল হল ইয়াত 3 1 jar 3 3 6 jar 18 তো কিমান থাকিল 11 থাকিল ইয়াত থাকিল minus 5 6 jar 30 plus k is equal to 0 আছে তো minus 30 আছে আৰু ইয়াত 11 আছে তো কিমান হ'ব
19 হ'ব মাইনাছৰ 19 হ'ব প্লাছ কে ইজিকেল টু 0 তো ইকুৱেল টু কেৰ ভেলু কিমান হ'ব তেন্তে মাইনাছৰ 19টো এইফালে দিয়া প্লাছৰ 19 তো এইটো হ'ব আমাৰ কেৰ ভেলু তো ইয়াত চোৱা কুৱেশ্যনত চোৱা 19 আছে সি নম্বৰটো আনসাৰ হৈছে বুজি পাইছা তো 12 নম্বৰটো চোৱা কৈছে পইণ্ট পি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জইনিং দ্য পইণ্ট এ এণ্ড বি such that AP by AB equal to 1/3 if P lines on the line 2x minus y plus k equal to 0 find the value of k তো 11 নম্বৰ নিচিনা সেম আছে কোশ্চেনটো ইয়াত খালি এটা বস্তু দিয়া নাই এটো হল রেশিও তো রেশিওটোৰ কাৰণে এটো ক্লু দিছে তো ইয়াৰ পৰা আমি রেশিওটো উলাই লম তাৰ পিছত আমি x y এর ভ্যালুটো উলাই কি কৰিম ইকুৱেশ্যনত বহাই দিলে k এর ভ্যালু উলাই যাব তো ইয়াত চোৱা এ এটা পয়েন্ট আছিল জয়নিং পয়েন্ট বি এটা জয়নিং পয়েন্ট আছিল হয় না তো এইটোত পি এটা যিকোনো পয়েন্ট আছিল কোঅর্ডিনেট পয়েন্ট হয় না তো ইয়াত রেশিওটোৰ কুলুটো এইটো দিয়া আছে যে এপি বাই এবি এইটো দিয়া আছিল নহয় এপি বাই এবি ইকুয়াল টু 1/3 তো এইটো এপি কিমান এইটোৰ পৰা এপি এইটো বাই এবি এই এইখিনি বাই এইখিনি রেশিও দিয়া আছে তো আমার রেশিওটো লাগে এইখিনির আৰু এইখিনির রেশিও লাগে তো এটো কি কৰিম রেশিওটো উলাইলাম ইয়াৰ পৰা তো ইয়াত চোৱা এপি এইখিনি ঠিকই আছে এপি এবি এই গোটেইখিনি তো এই গোটেইখিনিকে আমি এনেকৈ লিখিব পাৰো এপি প্লাস পিবি তো এটো লিখিম এপি প্লাস পিবি তো এইখিনি প্লাস এইখিনি কৰিলে গোটেইখিনি পাম হয় না তো ইজিক্যাল টু 1/3 তো এটা ক্রস করে দিয়া তো এটা কি হবে ক্রস করিলে এপি প্লাস পিবি ইকুয়াল টু 3 এপি আছে 3 এপি টাকে এইফালে লৈ আহা তো মাইনাসৰ 3 এপি ইকুয়াল টু পিবি টো এইফালে লৈ গলে মাইনাসৰ পিবি তো ইয়াত কিমান থাকিব দুটা এপি থাকিব আৰু এইফালে মাইনাসৰ পিবি থাকিব তো এটো ক্যান্সেল কৰিলে কি হ'ব মাইনাস তো কাটি যাব তো থাকিব কি এপি বাই পিবি ইজিক্যাল টু পিবিৰ লগত 1 আছে আৰু এপিৰ লগত 2 আছে তো 2 তো তলত যাব হৈছে এটো বুজি পাইছা তো আমাৰ রেশিওটো ওলাই গৈছে নহয় রেশিওটো হৈছে AP is to PB is equal to 1 is to 2 এইখিনি AP is to PB তো এটো 1 এটো 2 রেশিওটো ওলাই গৈছে তো এতিয়া আমি ইয়াৰ পৰা কোঅর্ডিনেট পয়েন্ট যেটো আছে x y এর ভ্যালুটো উলাই লম আনে তো ইয়াৰ কাৰণে কি এটো ধৰিম x1 এটো y1 এটো x2 এটো y2 আছে তো ফর্মুলা কি আছিল x এর কাৰণে m plus n m into x2 plus n into x1 আৰু y এর কারণে কি আছিল m plus n m into y2 plus n into y1 তো ভ্যালু কয়টা বহাই দিলে হল তো এটা কি হ'ব 1 plus 2 হ'ব এটো m আছিল এটো n আছিল হয়নে তো এটো 1 plus 2 তো এটো কি হ'ব 1 into x2 এর ভ্যালু কিমান 5 প্লাস n এর ভ্যালু হইছে 2 ইনটু x1 এর ভ্যালু হইছে 2 তো এটো কৰিলে কিমান হ'ব 3 হ'ব এটো 5 প্লাস 4 তো এটো কি হ'ব 9/3 কটাকটি কৰিলে এটো 1 হ'ব এটো 3 হ'ব তো আলটিমেটলি 3 হল তো y এর ভ্যালুটো সোয়া এটো 1 প্লাস 2 হ'ব এটো 1 ইনটু y2 এর ভ্যালু কিমান -8 তো এটো -8 প্লাস এটো 2 ইনটু y1 এর ভ্যালু কিমান 1 আছে তো এটো কিমান হ'ব 3 হ'ব এটো -8 হ'ব প্লাস 2 হ'ব তো এটো -6 হ'ব তলত 3 কটাকটি যায় 3 1 jar 3 2 jar তো এটো কিমান থাকিব -2 তো কোঅর্ডিনেট পয়েন্ট x y এর ভ্যালুটা ওলাইছে কিমান তো এটো p of x y এটার ভ্যালুটা ওলাইছে x এর ভ্যালু 3 y এর ভ্যালু -2
হৈছে। তো এতিয়া এক্স আৰু ৱাইৰ ভেলুটো ইকুৱেশ্যনটোত বহাই দিলে আমি কেৰ ভেলু পাম। তো ইকুৱেশ্যনত বহাই দিয়া ইয়াতে, তো 2 ইনটু এক্সৰ ভেলু হৈছে 3 মাইনাছ ৱাইৰ ভেলুটো কিমান -2, তো ৱাইৰ ভেলুটো -2 প্লাছ কে ইজ ইকুৱেল টু 0। তো ইয়াত চোৱা 2 3 জাৰ 6, এইটো মাইনাছ ইনটু মাইনাছ কৰিলে প্লাছ 2 প্লাছ কে ইকুৱেল টু 0। তো এইটো কিমান হ'ব 8 প্লাছ কে ইকুৱেল টু 0। তো কেৰ ভেলুটো কিমান হ'ব, কে ইকুৱেল টু 8 টো এইফালে দিয়া -8। তো এইটো হ'ব আমাৰ এনসাৰ। বুজি পাইছা? তো 13 নম্বৰ চোৱা, 13 নম্বৰ কি কৈছে, হাৰাধন হ্যাজ এ ফিল্ড পি কিউ আৰ। তো এটা আছিল পি কিউ আৰ হুইচ ইজ ইন দ্য শেপ অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হি ওয়ান্টস টু লিভ এ স্পেস ইন দ্য form of a square AQBC inside the field for growing wheat and the remaining for growing vegetables. In the field there is a pole marked as O. তো এটা ফিগার দিয়াই আছে। Based on the above information answer the following questions. তো ইয়াত কোশ্চেন নম্বৰ 1 আছে, 2 আছে, 3 আছে আৰু 4 আছে। তো ইয়াত চোৱা কৈছে হাৰাধান আছে, ইয়াৰ কাৰণে এইটো এটা ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল এটা ফিল্ড আছিল, এগ্ৰিকালচাৰ ফিল্ড আছিল। তো ইয়াত কি কৰিছে, এই বি কিউ এ চি বা এ চি বি কিউ এইটো এটা স্কুৱাৰ ফিল্ড আছে। ইয়াত কি কৰিব হুইট, আৰু বাকীখিনিত কি কৰিব ভেজিটেবলছ, আৰু যিমান বাকী থাকিব এইখিনিত কি হৈছে ভেজিটেবলছ কি কৰিব, আৰু এইখিনিত কি কৰিব হুইট, এইখিনিত হুইট। ঠিক আছে। তো এতিয়া কি কৈছে, তো এইটো এটা স্কুৱাৰ সাইজ শেপ। তো স্কুৱাৰৰ ইয়াত কোশ্চেন নম্বৰ 2 কৈছে হোৱাট ইজ দ্য এৰিয়া অফ স্কুৱাৰ এ কিউ বি চি। তো স্কুৱাৰৰ এৰিয়া ওলাব গ'লে স্কুৱাৰৰ এই সাইডখিনি এইখিনি ওলাব লাগিব, হয় না? তো এইখিনিতো নাজানো, এইখিনি ওলাই ল'ম আগত। তো ঠিক আছে। তো ইয়াৰ কাৰণে চোৱা ইয়াত বি পইণ্টটো কি হ'ব, কিউ পইণ্টটো কি হ'ব, এইবাৰতো জইনিং পইণ্ট না, ভাৰ্টিচেছ। স্কুৱাৰৰ কি এইবাৰ ভাৰ্টিচেছ। তো কিউৰ কাৰণে কি হ'ব চোৱা, এইটো হ'ল অৰিজিন, এইটো হ'ল অৰিজিন, তাৰমানে ৱাই এক্সিছ আৰু এক্স এক্সিছৰ এইটো মিড পইণ্ট। তো অৰিজিনৰ পৰা এইফালে গ'লে পজিটিভ, এইফালৰ পৰা গ'লে নেগেটিভ। তো এটা কিউ আছে নহয়, ইয়াত চোৱা ডায়েগ্ৰামটো 13 নম্বৰ। তো কিউ আছে, তো এইফালে গৈছে এক্স প্লাছৰ ফালে গৈছে। তো এইটো আছিল কেইটা ঘৰ, 2 ঘৰ, হয়নে? তো ইয়াত কি আছিল, আৰু এইটো কোশ্চেন নম্বৰ 1 চোৱা বিৰ ভেলু আৰু কিউৰ ভেলু দিয়া আছে, বিৰ ভেলু আৰু কিউৰ ভেলু দিয়া আছে। তো বিৰ ভেলু কি 200, এক্সৰ কাৰণে কি হ'ব এইফালে গ'লে -200। তো এইটো মাইনাছৰ সাইড, এইটো প্লাছৰ সাইড। তো কিউৰ কাৰণে +200 আৰু বিৰ কাৰণে -200। অৰিজিনৰ পৰা এইফালে গ'লে প্লাছ, এইফালে গ'লে মাইনাছ। আৰু ৱাইৰ কাৰণে, তো ৱাইটোতো এক্স এক্সিছত কি হ'ব 0 হ'ব। তো এইটো 0, ইয়াতো ৱাইৰ ভেলুটো 0 হৈছে। তো এতিয়া বি কিউৰ যদি আমি ডিষ্টেঞ্চটো ওলাব পাৰোঁ, তেন্তে আমি গোটেইখিনি স্কুৱাৰ্ছৰ যি সাইড আছে এইখিনি ওলাব পাৰিম, হয় না? তো সেম নহয়, সাইড কেইটা সেম। তো ইয়াত চোৱা, তো বি দিয়া আছে, বিৰ কিমান দিয়া আছে -200 আৰু 0 দিয়া আছে, কিউৰ দিয়া আছে 200 আৰু 0 দিয়া আছে, হৈছে। তো বি কিউ এইটোৰ ডিষ্টেঞ্চ ওলাব পাৰিলে বি কিউ এইখিনি ওলাব পাৰিলে গোটেইখিনি ওলাব পাৰিম, হয় না? তো সেমে আছে। তো বি কিউ ডিষ্টেঞ্চ ফৰ্মুলা কি আছিল, x2 - x1 এইটো হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো x2 ভ্যালু কিমান আছে ইয়াত, বি কিউ এইটো নহয়, তো এইটো x1 ধৰা, x1 এইটো x2 y1 ধৰা, এইটো x2 এইটো y2। তো ইয়াত কি হ'ব, x2 ভ্যালু কিমান 200 প্লাসৰ 200 মাইনাস আছে, আকৌ মাইনাসৰ 200, x1 এর ভ্যালু কিমান -200। তো এটা স্কোয়ার প্লাস y2 0 y1 0। তো
এটা আলটিমেটলি 0 হল। তো এটা কিমান হ'ব চোৱা 200 মাইনাস মাইনাস প্লাস হ'ব 200 এইটো স্কোয়ার হ'ব হৈছে। তো এটা স্কোয়ার রুট কাটি দিয়া তো কিমান থাকিল 400 হল। তো 400 ইউনিটস আচ্ছা 400 ইউনিটস। তো এটা 400 ইউনিট হৈছে। তো গোটেইখিনি তো এ কিউটো 400 হ'ব, এ সিটো 400 হ'ব আৰু বি সিটো 400 হ'ব হৈছে। নেক্সট কোশ্চেন নম্বৰ 1 তো কি কৈছে তো টেকিং ও এস অরিজিন কোঅর্ডিনেটস বি আর এটো দিয়া আছে, কিউ আর এটো দিয়া আছে। তো এ কিউ বি সি বিং এ স্কোয়ার হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ এ এন্ড সি। তো এ আৰু সিৰ কোঅর্ডিনেটসটো ওলাব লাগে। তো এর কারণে কি হ'ব কোঅর্ডিনেটসটো মানে পয়েন্টটো আৰু সিৰ কারণে কি হ'ব আচ্ছা। তো এর কারণে কি হ'ব তো এইফালে গ'লে 200 অরিজিনৰ পৰা এইফালে গ'লে 200 হল, এক্সৰ ভ্যালুটো 200, ওয়ার ভ্যালুটো কিমান হ'ব এইফালে গ'লে এইটো এ কিউৰ ভ্যালু কিমান স্কোয়ার সাইডতে হলে হলে স্কোয়ার সাইড কিমান আছিল 400 হয়নে। তো এইটো 400 লিখিব পাৰো। তো এইটো এর কোঅর্ডিনেটটো ওলাল। সিৰ কোঅর্ডিনেটটো কিমান হ'ব এইফালে গ'লে মাইনাস এক্স এক্সিছত এইফালে গ'লে মাইনাসত গ'ল। তো মাইনাসৰ 200 এক্সৰ ভ্যালুটো মাইনাসৰ 200 আৰু ওয়াইৰ ভ্যালুটো কিমান এইটো সাইডৰ ডিস্টেন্সটো কিমান আছিল সাইডৰ লেন্থটো কিমান আছিল 400 আছিল। তো এইটো 400 এ হ'ব। তো ওয়াইত গৈ কি হল 400 হল আছে। তো এইটো এর কারণে কি হ'ব 200 আৰু 400, সিৰ কারণে কি হ'ব মাইনাসৰ 200 আৰু 400। তো এক্সৰ ভ্যালু 200 ওয়াইৰ ভ্যালু 400, সির কারণে এক্সর ভ্যালু মাইনাস 200 ওয়াইর ভ্যালু 400 বুঝি পাইছা। তো নেক্সট 2 নম্বরটা কি কৈছে 2 নম্বরটা কি কৈছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ারস এ কিউ বি সি। তো এরিয়া অফ স্কোয়ার এ কিউ বি সি। তো এরিয়া অফ স্কোয়ারের এরিয়া কি হ'ব সাইড স্কোয়ার তো সাইড কিমান আছিল 200 ওলাই 400 ওলাইছে নহয়। তো 400 এটো কি হ'ব স্কোয়ার। তো 400 স্কোয়ার কৰিলে কিমান হ'ব 16,000 হয়নে। তো এটো কিমান হল 1,60,000। তো এটা স্কোয়ার ইউনিটস হ'ব স্কোয়ার ইউনিটস। তো এরিয়ার কারণে স্কোয়ার ইউনিটস হয় হ্যাঁ। তো নেক্সট 3 নম্বরটা চোৱা কি কৈছে 3 নম্বরটা কৈছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনালস বি এ। তার মানে এইখিনি বি এ এইটো ডায়াগোনালস এইখিনিৰ ডিস্টেন্সটো কিমান হ'ব এটা ওলাব লাগে। তো এটা লিখিম লেন্থ অফ ডায়াগোনালস বি এ। তো বি এ বিৰ পয়েন্টটো কিমান আছিল -400 এটা চোৱা এটা কি আছিল ডিস্টেন্স ফর্মুলাটো লগাই দিয়া। তো ডিস্টেন্স ফর্মুলা কি আছিল x2 x1 স্কোয়ার y2 y1 স্কোয়ার এটা আছিল। তো ইয়াত বি কোনটো এইটো আৰু এ কোনটো এইটো। এতিয়া এইটোক x1 y1 ধৰা এইটোক x2 y2 ধৰা আছে। তো এতিয়া চোৱা x2 কিমান আছিল 200। তো এইটো প্লাসৰ 200 মাইনাসৰ এইটো কি হ'ব মাইনাসৰ 200 x1 টো আছিল মাইনাসৰ 200 এইটো স্কোয়ার প্লাস y2 কিমান আছিল y2 আছিল 400 মাইনাস y1 কিমান আছিল 0। তো এটা 0 স্কোয়ার। তো এটা কৰিলে কিমান হ'ব 200 এটা প্লাস হ'ব 200। তো এটা কি হবে ডাইরেক্ট লিখলে 400 স্কোয়ার এটা কিমান হবে এটা 400 স্কোয়ার আচ্ছা বুঝছা। তো নেক্সট হওয়া তো
400 স্কোয়ার করলে 1600 স্কোয়ার হব 1,60,000 হব আর 400 স্কোয়ার করলে এটাও কি হব 1,60,000 হব হ্যাঁ না তো এটা করলে কি হব তো এটা প্লাস করলে কি হব এটা হব হ্যাঁ না তো এতিয়া চোৱা এটক আমি কি লিখিব পাৰো এটো লিখিব পাৰো into 2 তো এটোর মানে কি আছিল 400 স্কয়ার আছিল হনে into 2 তো এটা এটা ওলাই গল 400 ওলাই যাব আর থাকিব √2 তো এটো ইউনিট সল তো এটা আমার লেন্থ অফ ডায়াগোনাল সল BA লেন্থ অফ ডায়াগোনাল সল আর এটা লাস্ট কোশ্চেন আছে 4 নম্বর কইছে if C divides RP in the ratio k:1 C এইটো আছিল divides RP এইটো লাইন সেগমেন্ট আছে RP এইটো k:1 এইটো k:1 রেশিও ডিভাইড করিছে তো এটা C what is the value of k where point P is দিয়া আছে P তো দিয়া আছে হ্যাঁ তো এটা P তো এই পয়েন্টও দিয়া আছে সো ইয়াত P পয়েন্ট ইয়াত দিয়া আছে P পয়েন্ট দিয়া আছে 200 আৰু 800 এটো দিয়া আছে RP এইটত এটো কি আছিল C পয়েন্ট দিয়া আছে মানে উলাই লৈছো তো এতিয়া এইটো উলাব লাগে ইয়াৰ পৰা R টো উলাব পাৰিলে কি কৰিম আমি ইয়াৰ পৰা K এর ভ্যালুটো উলাব পাৰিম আছে তো ইয়াত চোৱা তো এটা P তো দিয়া আছে ডায়াগ্রামটো এটো নহয় এটো আছিল C তো কিমান আছিল -200 আৰু 400 P তো কি দিয়া আছে 200 আৰু 800 আছে এটো R দিয়া আছিল দিয়া নাই নহয় তো এটো x1 y1 বুলি ধৰা এটো x2 y2 বুলি ধৰা আৰু এটো x আৰু y বুলি ধৰা আৰু k:1 এটো রেশিও বুঝি পাইছা তো ইয়াৰ পৰা কি কৰিম x1 আৰু y1 এর ভ্যালুটো উলাম আছে তো ইয়াত সোয়া সেকশন ফর্মুলা আছিল না x = কি আছিল k+1 হ'ব রেশিওটো কি আছিল m+1 মানে কি এটা m আছিল এটা n আছিল মানে তো এটা কি হবে k:1 আছিল রেশিও তো এটা k+1 হবে আর এটা k * x2 গুণটো 200 আর প্লাস n কি আছিল 1 আছিল 1 * x1 কিমান x1 তো নাই হয়নে তো ইয়াত সোয়া ইয়াত x1 ঠিক আছে x এর ভ্যালু দিয়া আছে হয়নে x এর ভ্যালু -200 দিয়া আছে ইয়াত x এর ভ্যালু কিমান দিয়া আছে -200 দিয়া আছে আৰু এটো কি হ'ব k+1 হ'ব এটো 200k হ'ব প্লাস x1 হ'ব আচ্ছা এটা ক্রস কৰি দিয়া ক্রস কৰিলে হ'ব 200k প্লাস x1 = এটো কি হ'ব -200k -200 আচ্ছা তো এটো 200k ইফালে লৈ আহা 200k প্লাস 200k হ'ব হয়নে প্লাস x1 = -200 হল তো এটা কিমান হ'ব 400k প্লাস x1 = -200 তো এটা x1 = কি হ'ব -200 -400k তো এটা তো হল আৰু এটা সোয়া y = কি লিখিব পাৰো k+1 লিখিব পাৰো আৰু কি আছিল y এর ভ্যালু কি আছিল ইয়াত 400 আছিল হয়নে এটো কি আছিল k *
y2 কিমান আছিল 800 প্লাস n কিমান 1 ইনটু y1 কিমান আছিল ইয়াত y1 কিমান হ'ব 0 হ'ব ইয়াত y এর ভ্যালু কিমান হ'ব 0 হ'ব বুজি পাইছা ইয়াত চোৱা x এর ভ্যালু সামথিং হ'ব কিন্তু y এর ভ্যালু কিমান হ'ব 0 হ'ব x এক্সিসত আছে নহয় তেন্তে কি হ'ব y এর ভ্যালুটো 0 হইছা y1 এর ভ্যালুটো 0 হ'ব তেন্তে ইয়াত চোৱা 400 এটা হল তো y1 এটা 0 হল হয় না y1 এটা 0 তো ইয়াত 400 এটা k 800 k হব প্লাস 0 এটা k প্লাস 1 এটা ক্রস করে দিয়া তো 800 k হব ইজ ইকুয়াল টু এটা 400 k প্লাস 400 है ना ক্রস করে দিলে এটা হবে না এটা এইফালে এটা 400 এর লগত এইটো ইনটু তো এটা কিমান থাকিব 400 কে এইফালে লৈ আহা 800 কে মাইনাস 400 কে ইজ ইকুয়াল টু 400 থাকিল তো ইয়াৰ পৰা কি থাকিল 400 কে ইজ ইকুয়াল টু 400 তো কে ইজ ইকুয়াল টু কিমান হ'ব 400 বাই 400 তো এটা কটাকটি কৰিলে কে ইজ ইকুয়াল টু কি হ'ব 1 হ'ব তো কে এর ভ্যালুটা ওলাব গৈছে নহয় তো কে এর ভ্যালুটা ওলাই গৈছে তো এইটো y এর ভ্যালুটোৰ পৰা y এর যেটো ভ্যালু আছে এটোৰ পৰা আমি k এর ভ্যালুটো পাম যেহেতু ইয়াত y1 টো 0 আছে y1 টো 0 আছে ইয়াৰ পৰা এই ইকুয়েশনৰ পৰা আমি k এর ভ্যালুটো পাম বুঝছা আৰু এইটো আমাৰ দৰকাৰ নাই এইটো আমাৰ না লাগে এইটো নি লিখিলে হ'ব আমাৰ ডাইরেক্ট এইটোৰ পৰা আমি k এর ভ্যালুটো ওলাই লব পাৰিম বুজি পাইছা তো এইটো হ'ব আমাৰ आंसर